সুপ্রভাত সকলকে। মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত। ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নন টিচিং স্টাফ নিয়োগ করতে চলেছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন তার গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। তার সাথেই প্রকাশ হয়ে গেছে লাইব্রেরিয়ানের যে অংশটা সেটাও। তো চলো আমরা সরাসরি চলে যাই সেই বিজ্ঞপ্তির পর্যায়ে। তোমাদের প্রথমেই যে বিষয়টা জানাতে চাইব অত্যন্ত আনন্দের সাথে, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তোমাদের জন্য। কেন চলো দেখা যাক। দেখতে পাচ্ছ স্ক্রিনে, আশা করব দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদন থেকে 29/8 অলরেডি প্রকাশ হয়ে গেছে। কি প্রকাশ হয়েছে? ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিজ গ্রুপ সি ক্লার্কে 2989টা এবং গ্রুপ ডিতে 5488টা। ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন অন দ্য কমিশনস ওয়েবসাইট অন অ্যান্ড ফ্রম 16/9/2025 বিকেল 5টা, অর্থাৎ আজকে 16ই সেপ্টেম্বর 2025 বিকেল 5টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং এই ফর্ম ফিল আপ চলবে অক্টোবরের শেষ পর্যন্ত, অর্থাৎ 31শে অক্টোবর 31/10 অর্থাৎ 10 মানে সেপ্টেম্বরের 31 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আজ থেকেই কিন্তু তোমাদের সেই ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাচ্ছে। ওয়েবসাইট তোমরা দেখতেই পাচ্ছ www.westbengalssc.com, তোমাদের যে মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে। ঠিক আছে, এবার আজ থেকে না হয় ফর্ম ফিল আপ শুরু হলো, তোমরা কিন্তু কেউ ভুল করে আজকেই ফর্ম ফিল আপ করতে যেও না, অন্তত 2-3টে দিন ওয়েট করে যেও। ঠিক আছে, তো চলো আমরা এই যে এক্সামিনেশনটা হতে চলেছে নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশনও বেরিয়ে গেছে, মানে ফর্ম ফিল আপ হচ্ছে, তার মানে বুঝতেই পারছো সামনেই পরীক্ষা। কবে পরীক্ষা সমস্ত বলবো, আসছে আরও ভিডিও, সেই ভিডিওগুলোতে আমরা একে একে চলে যাব। চলো প্রথম আমরা যে পর্যায়টা দেখে নিই সেটা হচ্ছে আমাদের গেজেটটা। কলকাতা গেজেট কি বলছে দেখো স্ক্রিনে, খুব ভালো করে খেয়াল করো। শর্ট টাইটেল অ্যান্ড কমার্সমেন্ট, এখানে নন টিচিং স্টাফ রুলস 2025 বেরিয়ে গেছে। তো সেখানে আমরা মূল কয়েকটা পর্ব দেখে নেব। মেথড অফ সিলেকশন কোথায় আছে? একটু নিচের দিকে আছে, চ্যাপ্টার 3-তে। চলো আমরা সেখানে যাব ধীরে ধীরে। একটা 16 পাতার বড় একটা গেজেট, আমরা সেখানে যাব। তার আগে আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেব। আমাদের যে এক্সামিনেশনটা হবে সেটা স্বাভাবিক যেমন এক্সামিনেশন হয় ওএমআর শিটে, অর্থাৎ কম্পিউটার বেসড নয়, লিখিত পরীক্ষা হবে ওএমআর শিটে যেমন এক্সাম হয় ঠিক সেই রকম। তো আমরা সেই পর্বটাতে চলে আসছি। দেখো কি বলছে। প্রথমে একদম শুরুতেই আমরা যেটা দেখতে পাবো আমাদের পর্যায়টা কি বলছে দেখো। লাইব্রেরিয়ান আছে, ক্লার্ক আছে, গ্রুপ ডি আছে। ঠিক আছে, লাইব্রেরিয়ান পদের জন্য কি দরকার? ব্যাচেলার ডিগ্রি জেনারেল যে কোনো স্ট্রিম, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, সেখান থেকে। তার সাথে কি আছে? লাইব্রেরি সায়েন্সের 1 বছরের যে কোর্সটা হয় সেটা করা থাকতে হবে। যদিও এর যে নোটিশ, মানে রিক্রুটমেন্ট নোটিশ বা ফর্ম ফিল আপের নোটিশ, সেটা কিন্তু এক্ষুনি বেরোয়নি। এটা গেজেটে কী করতে হবে না করতে হবে উল্লেখ করা আছে। তো আমরা লাইব্রেরিয়ানটা নিয়ে অল্প করে কথা বলবো, আমরা গ্রুপ সি ডিটা নিয়ে একটু বেশি কথা বলবো। তো চলো, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক কি করতে হবে? পাস্ট স্কুল ফাইনাল অথবা মাধ্যমিক, মানে মাধ্যমিক পাস হতে হবে। বয়স কত হবে দেখো? মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলেই হবে। যদিও এটা শুধু জেনারেলদের জন্য, SC ST ওবিসিদের আলাদা ছাড় আছে। আর গ্রুপ ডির ক্ষেত্রে কিচ্ছু না, শুধু 8 পাস লাগবে। ঠিক আছে, আচ্ছা তার সাথে কি লাগবে? বয়সটা কত? 18 থেকে 40। এখানে একটা কথা আমি ক্লিয়ার করে দিই ছাত্রছাত্রীদের প্রত্যেকের জন্যই, যেটার জন্য আলাদা করে অনেকে হয়তো ভিডিও করে, কিন্তু আমি মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অভিজিৎ স্যার সেই ভিডিওটা করার প্রয়োজন মনে করছি না। তার কারণ এখানে খুব সহজে বলে দেওয়া আছে দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান ক্লার্কের জন্য। গ্রুপ ডিটা নিয়ে কারোর অসুবিধা হয় না, ক্লার্কটা নিয়ে অসুবিধা হয়। কেন অসুবিধা হয়? কারণ সেখানে একটা কম্পিউটার প্রফিসিয়েন্সি বলে বিষয় আছে। তো কম্পিউটার প্রফিসিয়েন্সি বলতে তাহলে স্যার আমার একটা 6 মাসের সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমাকে এখানে পরিষ্কার বলা আছে জাস্ট তোমার মাধ্যমিক পাশের সার্টিফিকেটটা থাকলেই হবে। কম্পিউটারের এক্সাম দিতে হবে, তার মানে এই নয় কি তোমার সার্টিফিকেট লাগবে। তুমি যদি এখন থেকে যদি শুরু করো তাহলে তো তোমার 6 মাস হয়তো পেয়ে উঠবে না, তাহলে তুমি সার্টিফিকেট পাবে না, তাহলে বোঝায় তুমি পরীক্ষা দিতে পারবে না। এটা কিন্তু অনেক ছাত্রছাত্রীর মধ্যে একটা ক্যাওয়াস সৃষ্টি হয়েছে, এটা করো না তোমরা। ঠিক আছে, পরিষ্কার জেনে নাও, তুমি মাধ্যমিক পাস মানে তুমি ক্লার্কের পরীক্ষায় এলিজিবল, কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। থাকলে ভালো কথা, সেটা অন্য জিনিস। ঠিক আছে, না লাগবেই না আর কি, প্রয়োজন নেই। ঠিক আছে, তো চলো আরও অনেক কিছু আছে, আমরা বিষয়গুলো দেখে নিই ক্রমানুযায়ী। ফার্স্ট প্রথম যে বিষয়টা আমরা দেখব, দেখো পার্ট এতে কি বলা হচ্ছে। বলছে দেখো যে তোমাদের একটা রিটেন টেক্সট হতে গিয়ে
দিতে হবে। কোন পর্যায়ের জন্য? ওই বললাম যে আমরা অল্প করে বলে বেরিয়ে যাব। লাইব্রেরিয়ান পদটার জন্য 75 নম্বরের একটা ওএমআর বেসড এক্সামিনেশান হবে। 10 নাম্বার যে প্রফেশনাল কোয়ালিফিকেশান সেখানে আছে, 5 নম্বর সিমিলার এক্সপিরিয়েন্স মানে টোটাল 15 মার্কস আছে, আর ওরাল ইন্টারভিউ আছে 10 মার্ক, টোটাল 100 মার্ক। এটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি না, এটা নিয়ে পরে আবার আমরা কথা বলবো যখন ফর্মটা ফিল আপ হবে। তো চলো গ্রুপ সি এর জন্য কি করতে হবে? রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেস, দেখতে পাচ্ছ আশা করি 60 নম্বরের রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেস 60 নম্বর। যাদের দেখতে অসুবিধা হবে স্ক্রিনে, তোমরা তোমাদের ইউটিউবের যে মানে ইয়েটা বাড়ানো যায়, ঠিক আছে, তোমাদের যে পিকচার কোয়ালিটি যেটা বাড়ানো যায়, ঠিক আছে, সেই পিকচার কোয়ালিটি যেটা বাড়ানো যায় সেটা একটু অ্যাডভান্স লেভেল করে নেবে, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। রিটেন এক্সামিনেশান ওএমআর বেসড 60 মার্কস, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্সে 15 নাম্বার। কীরকম ভাবে 15 নাম্বার? 10 নাম্বার পাবে অ্যাকাডেমিকের জন্য, আর 5 নম্বর পাবে হচ্ছে ওই যদি স্কুলে এর আগে গ্রুপ সি পদে তুমি চাকরি করে থাকতে তাহলে তার জন্য 5 নম্বর পাবে প্রতি 5 বছর, মানে 5 বছর যদি চাকরি করে থাকো তাহলেই 5 নাম্বার পাবে, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। আর অ্যাকাডেমিকে যে 10 নাম্বার থাকবে সেটা কিভাবে পাবে সেটা একটু পরেই আমাদের অংশে আছে, আমরা বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হবে ইন্টারভিউ, যেখানে ওরাল ইন্টারভিউ হবে 10 নাম্বার, আর টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি হচ্ছে 15 নাম্বার। মানে কম্পিউটারের উপর একটা 15 নম্বরের পরীক্ষা হবে, যেখানে টাইপিং থাকবে এবং কম্পিউটার ওরিয়েন্টেশনে কিছু কাজ তোমায় করতে বলা হবে। বারবার বলছি, কোনো সার্টিফিকেট লাগবে না, জাস্ট কাজটা করতে হবে 15 নম্বরে, ঠিক আছে। তাহলে 60 হচ্ছে রিটেন, 15 হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন উইথ এক্সপিরিয়েন্স, আর বাকি 25 নাম্বার হচ্ছে ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। টোটাল 100 নাম্বার কমপ্লিট হয়ে গেল। গ্রুপ ডির ক্ষেত্রে কি থাকবে? দেখো, গ্রুপ ডি পার্ট সিতে আছে এটা, ঠিক আছে। কি কি বলছে? ফার্স্ট হচ্ছে একটা ওএমআর বেসড এক্সাম হবে, কত নাম্বারের? 40 নাম্বারের। এখানে একটা কথা বলে রাখি, গ্রুপ ডির বিগত বছরে যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু 45 নাম্বারের ওএমআর বেসড এক্সামিনেশন হয়েছিল, কিন্তু এবছর গ্রুপ ডির যে এক্সামিনেশন হবে সেটা ওএমআর বেসডই হবে, বাট নাম্বারটা কিন্তু 40 নাম্বার থাকছে, ঠিক আছে। তাহলে 5 নাম্বার কমে গেল, এটা কোথায় গেল স্যার? কোথায় গেল বলতে এটা মূলত গেল হচ্ছে কি এক্সপিরিয়েন্সে গেল, কারণ ওই পর্যায়ে কোনো এক্সপিরিয়েন্স দেওয়া হতো না, বিগত বছরের পরীক্ষার কথা বলছি, কিন্তু এবছরে এক্সপিরিয়েন্সের জন্য আলাদা 5 নাম্বার থাকছে, বোঝা গেল। তাহলে ওইখানে 40 আর 5-এ 45 হলো, আর রইল বাকি 5 নাম্বার। সেটা কিসের জন্য? একটা ওরাল ইন্টারভিউ হবে, জাস্ট 5 নাম্বার, টোটাল 50। এখানে কিন্তু টোটাল 100 নয়, গ্রুপ সিতে যেমন টোটাল 100, গ্রুপ ডিতে কিন্তু টোটাল 100 নয়, মাত্র 50 নাম্বার। 50-এর মধ্যে 40 নাম্বারের হচ্ছে তোমাদের ফার্স্ট ওএমআর এক্সাম হচ্ছে, একটা এমসিকিউ এক্সাম হচ্ছে, সিলেবাস কি বৃত্তান্ত সমস্ত এর আগে ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। যারা পাওনি আমাকে SMS করবে হোয়াটসঅ্যাপে বা ইউটিউবে কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো, ভিডিওটা পোস্ট করে দেবো, তোমরা আরেকবার দেখে নেবে, ঠিক আছে। তাহলে গ্রুপ ডির হলো 50 নাম্বার আর গ্রুপ সির হলো কি 100 নাম্বার, ঠিক আছে। এবার তোমাদের যে জায়গাটাতে প্রশ্ন যে স্যার গ্রুপ ডিতে না হয় একাডেমিক নেই, কিন্তু গ্রুপ সিতে তো একাডেমিক আছে, এই মাত্র আপনি বললেন, তাহলে সেই একাডেমিকে 10-এ 10 পেতে গেলে আমায় কি করতে হবে, বা আমার এত নাম্বার আছে আমি কত পেতে পারি সেই জায়গায়, কী করে আমি বুঝবো? খুব সহজ একটা জায়গা, দেখো দেখে নাও, চলে এসো। কি বলছে? বলছে স্কুল ফাইনাল মাধ্যমিক ফুল মার্কস কত? 10। এইবার অ্যাওয়ার্ড অফ মার্কস মানে তুমি কিভাবে মার্কস পাবে, দেখো ফার্স্ট কীভাবে মার্কস পাবে খুব ভালো করে দেখো। বলছে ফর ফার্স্ট ডিভিশন অথবা ফার্স্ট ক্লাস, যদি তুমি ফার্স্ট ডিভিশনে পাস করে থাকো বা ফার্স্ট ক্লাস পেয়ে থাকো তাহলে তুমি 10-এ 10 পাবে। যদি তুমি সেকেন্ড ডিভিশনে পাস করে থাকো তাহলে তুমি 8 পাবে। যদি তুমি নেক্সট ডিভিশন মানে সেকেন্ড ডিভিশন নয়, পরের ডিভিশন, থার্ড ডিভিশন বা আদার্স, এটাকে আমরা থার্ডও ঠিক বলি না, আদার্স বলি, আদার্স ডিভিশন যাই হোক না কেন সেটাতে কিন্তু তুমি পাবে হচ্ছে কি 6 নাম্বার। তো তোমরা প্রত্যেকেই জানো যে তোমরা মাধ্যমিকে কেউ স্টার পেয়েছিলে, কেউ লেটার পেয়েছিলে, বিভিন্ন সাবজেক্টে লেটার পেয়েছিলে, এবং দেখা যাচ্ছে সেখানে ডিভিশন ছিল, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন, তো সেটা দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমরা 10 পাচ্ছ, 8 পাচ্ছ নাকি 6 পাচ্ছ। এটা কিন্তু তোমাদের অলরেডি সেট করা আছে, এখানে তোমাদের কিছু করার নেই, এটা তো হয়ে গেছে, মাধ্যমিক তো তোমরা পাস করে গেছো। কিন্তু তোমরা যে জায়গাটায় করতে পারো সেটা হচ্ছে কিন্তু এই 60 নাম্বারের জায়গা, ঠিক আছে। আমরা এই 60 নাম্বার নিয়ে গ্রুপ সি এবং 40 নাম্বার নিয়ে গ্রুপ ডি খুব শীঘ্র মক টেস্ট শুরু করছি। ভিডিওর জন্য শুধু অপেক্ষা করো এবং তার জন্য একটা লাইক করে দাও, কমেন্ট করে যাও, স্যার ভিডিও দেখতে চাই, মক টেস্ট দেখতে চাই, মক টেস্ট পেতে চাই, ভিডিও আনুন, কমেন্ট করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ওই সাবস্ক্রিপশানই তোমাকে একমাত্র পরবর্তী ভিডিওটার অটোমেটিক তোমার ফোনে SMS চলে যাবে, সেটার জন্য সাহায্য করবে। তো চলো আমরা আজকে এইখানে এই পর্যন্ত রাখলাম, পরবর্তী কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সকলে, আজ এই পর্যন্তই।